নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আলু দিয়ে চিংড়ির মালাইকারি খেয়েছেন কখনো? রান্নাটা এইভাবে একবার করে দেখুন, মন্দ লাগবে না। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে আমি মাথার দিকটা একটু কেটে নেব এবং মাথার দিকটা কেটে ওর মাঝখান থেকে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বার করে নেব। তো দাঁড়াগুলো কেটে দিলাম, এরপর আমি ময়লাটা বার করব। তো এইভাবে কোনাকুনি কেটে নিলাম এবং এর মধ্যিখানে যে ময়লাটা থাকে সেটা এইভাবে বার করে নিতে হবে। ময়লাটা বার করা হয়ে গেছে। এবার কাঁচি দিয়ে এভাবে সোজাসুজি কেটে নেব, দিয়ে গায়ের যে খোলটা আছে সেটা ছাড়িয়ে নিলাম। লেজের দিকটা অল্প একটু রেখে দিলাম, খোলটা এভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এরপর মাঝে যে ময়লাটা থাকে সেটা এবার ভালো করে পরিষ্কার করে নেব। তো এইভাবে আমি ময়লাটা পরিষ্কার করে নিলাম। এই একইভাবে বাকি মাছগুলোকেও আমি বেছে নেব এবং তারপর ধুয়ে ভালো করে আপনাদের সামনে ফিরে আসছি। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অর্ধেকটা লেবুর রস ভালো করে দিয়ে দেব। লেবুর রস দিলে মাছের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা চলে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাখাবার পর 15 মিনিট রেখে দেবো। নারকেল নাড়ু বানানোর জন্য যেভাবে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হয় ঠিক সেভাবেই নারকেলটাকে কুড়িয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে দুধটা বার করে নেব। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে বেটে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। এরপর অর্ধেক সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবং আলুগুলো ভাজা হলে অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দেব। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবকটা আলু অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেবার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেব। তো এইভাবে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা ভাববেন আলু দিয়ে কি চিংড়ি মাছের মালাইকারি হয়? তো একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়িতে আলুটা সবাই পছন্দ করে, মাছ, মাংস বা ডিম হোক, যে কোনো রেসিপিতেই আলুটা আমাদের লাগে। তাই এভাবে আলু দিয়ে একবার রান্না করে দেখুন, ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো মাছগুলো ওই একইভাবে ভেজে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন, আমি এখানে পরিমাণ কম দিয়েছি। এরপর অল্প কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। অল্প একটু ভাজা ভাজা গন্ধ উঠলে এর মধ্যে পেঁয়াজ, আদা ও রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট মতো কষানো হলে একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম, নুনটা দিলে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প একটু জল দিয়ে দেবো এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নারকেলের দুধটা দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি নারকেলের দুধ দিয়েছি।
অল্প একটু জল দিলাম, যতটা দুধ দিয়েছি তার অর্ধেকটা জল দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখানে খুব বেশি ঝোল হলে চলবে না, মাখা মাখা হবে জিনিসটা। তাই ঘন হয়ে এলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর মিনিট 5 মতো ফুটিয়ে নেব। তো সব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমি 5 মিনিট মতো কম আঁচে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে হালকা মিষ্টি মিষ্টি হবে তাই চিনি দিলাম এবং সবার শেষে ঘি দিয়ে দিলাম। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।